রান্না করব আজকে চিংড়ি মাছ। তারপরে চিংড়ি মাছের পাশে 2টা ডিম দেবো, কারণ আমি চিংড়ি মাছ খাই না, আমার ছেলেরা খাবে। আর সাথে আমি পেঁপে সেদ্ধ করেছি, এটা আমি বাগার দিয়ে ভর্তা বানাবো। আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল ছিল, ওটার মধ্যে আমি মাছটা এখন রান্না করবো। এর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি মিশিয়ে দেবো, লবণ। তেলটা গরম হয়ে যাবে, হলুদ মরিচ লবণ আমার সব মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। যে পেঁপেটা সেদ্ধ করে রাখছি, ওই পেঁপেটা আমি এখন ভর্তা বানাবো। আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। পেঁপেটার মধ্যে আমি হলুদের গুঁড়া লবণ একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব। আমি একটু চিনিও দেব, একটু চিনি না দিলে কিন্তু পেঁপের ভর্তাটা ভালো লাগে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার, সুন্দর একটা কালার হয়েছে, লাল লাল। এখন চিংড়ি মাছটা উঠায় ভুনা করবো। কড়াইটাতে তেল দিয়ে মাছটা ভুনা করে ফেলবো। পেঁয়াজ কুচি দিলাম, দেখো এই যে একটু সামান্য পেঁয়াজ বাটাও দিব, কারণ পেঁয়াজ বাটা না দিলে আমার কাছ থেকে আমার ভালো লাগে না। পেঁয়াজ বাটা রাখি সাথে, লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ তো আগে দিয়ে দিয়েছি। একটু পানি দেবো এখন। একটু কষানো হলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। মাছ ভাজা, দুটো দিচ্ছি, একটা আমার বড় ছেলে খাবে, একটা আমি খাবো। ভাজিটাও হয়ে গেছে, এখন আমি একটু জিরার গুঁড়া দেবো। আমার ভাজি আজকে রান্নাটা আমার আগেই হয়ে গেছে, এখন খাবো না, কারণ একটু আগে নাস্তা খেয়েছি, খেতে দেরি হবে। এই জন্য মানে দেখা দিচ্ছি আপনাদের কীভাবে রান্নাটা করলাম। আজকে এই পর্যন্তই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।